পুঁজিবাজারের সংবাদে সবাইকে স্বাগত। বন্ড হোল্ডাররা পেলেন পূবালী ব্যাংক ভার্চুয়াল বন্ডের কুপন। পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক ভার্চুয়াল বন্ডের অর্ধবার্ষিকীর ঘোষিত কুপন বা মুনাফা বন্ড হোল্ডারদের দেওয়া হয়েছে। 2024 সালের 23 সেপ্টেম্বর থেকে 2025 সালের 22 মার্চ মেয়াদের জন্য এই কুপন রেট ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে সামিটের নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করা হয়েছে। বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার সোমবার কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি রূপান্তরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ চুক্তি বাতিল করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির সঙ্গে এই চুক্তি বাতিল করে পেট্রোবাংলা। অন্যদিকে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নয়, সহযোগিতা করতে চান বিনিয়োগকারীরা। আবারও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে এদিন বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি না করে সহযোগিতার হাত বাড়াতে চেয়েছেন। একই সঙ্গে তারা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার লক্ষ্যে রোডম্যাপ চেয়েছেন। অন্যদিকে 4 কোম্পানির লভ্যাংশ ঘোষণা সহ জানাচ্ছি 9টি সংবাদ। জিপিএস ইস্পাতের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জিপিএস ইস্পাত লিমিটেড। বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ করা হয়েছে। 30 জুন 2024 সমাপ্ত সময়ের জন্য রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড 4% নগদ লভ্যাংশ পাঠিয়েছে। উত্তরা ফাইন্যান্সে কোম্পানির সচিব নিয়োগ করা হয়েছে। কোম্পানির সচিব হিসেবে নিয়োগ পেয়েছে মোহাম্মদ আতাউর রব। ওদিকে 4 কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সভা আজ। 4 কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপেক্স ট্যানারি, বঙ্গস লিমিটেড, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং। অন্যদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন হয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। উদ্যোক্তা তোফাজ্জল হোসেন তার কাছে থাকা 19,64,271টি শেয়ার বিক্রয় করেছেন। ডিএসসির পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে এই শেয়ার বিক্রি করেন তিনি। ওদিকে 500 কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে জিপিএস ইস্পাত। কোম্পানিটির শেয়ার বাজারে নন কনভার্টেবল, কিউমিলেটিভ, রিডেমেবল এবং নন পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। কর্ণফুলী ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2,97,523টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। অন্যদিকে মেঘনা লাইফে নতুন কোম্পানির সচিব নিয়োগ করা হয়েছে। নতুন সচিব হয়েছেন শাইখ আবু তালহা। এদিকে শেয়ার কিনবেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকটির উদ্যোক্তা সারওয়ার জামান চৌধুরী কোম্পানির 16 লাখ শেয়ার ক্রয় ঘোষণা দিয়েছেন। আগামী 31 অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি। অন্যদিকে গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে জরিমানা করা হয়েছে। শেয়ার বাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এই ব্রোকারেজ হাউসটি সমন্বিত হিসাবে 62,76 লাখ টাকার ঘাটতি খুঁজে পাওয়ায় 5 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। অন্যদিকে পুঁজিবাজারের সংস্কারে 18টি কর্মপরিধি খতিয়ে দেখবে টাস্কফোর্স। দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের আন্তর্জাতিক মানের সুপারিশ অর্জনের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, পেশাদার হিসাবরক্ষক, বিনিয়োগকারী ইত্যাদি ব্যক্তিবর্গের সুচিন্তিত মতামত ও সুপারিশের ভিত্তিতে 5 সদস্য বিশিষ্ট বাংলাদেশ
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার বিএসইসি থেকে পাঠানো প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কর্মপরিধি নির্ধারণে করবে 8টি বিষয় খতিয়ে দেখবে। তবে পরে আরও কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ মনে করলে টাস্কফোর্সের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যপরিধি বাড়াতে পারবে বিএসইসি। 18 কার্যপরিধি খতিয়ে দেখবে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ পুঁজিবাজার আকার তথা জিডিপি ও বাজার মূলধনের অনুপাত কম হওয়ার প্রধান কারণগুলো চিহ্নিত করে উত্তরণের জন্য সরকারের আর্থিক খাতের নীতি প্রণয়নের প্রস্তাবনা, দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থায়নের জন্য সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিশনের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সুপারিশ করবে। তারপরে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুঁজিবাজারের সুশাসন উন্নতিকরণের লক্ষ্যে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং প্রধান চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা ও সমাধানের সুপারিশমালা প্রণয়ন সহ এরকম 18টি বিষয় খতিয়ে দেখবে, যা sharebusiness24.com থেকে পুরো রিপোর্টটি পড়ে নিতে পারেন। ওদিকে পুঁজিবাজার সংস্কারে 5 সদস্যের যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক KAM মাজিদুর রহমান, হুদাবাসী চৌধুরী অ্যান্ড কোং এর সিনিয়র পার্টনার AFM নেসার উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন। বিএসইসি জানায়, দেশের পুঁজিবাজার সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের আন্তর্জাতিক মানের সুপারিশ অর্জনের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সবাইকে আজকের সংবাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।